আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদে 11 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব। বদন্তি তত্তদ বিদস্তত্তং যজ্ঞানং অদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে বদন্তি তত্তদ বিদস্তত্তং যজ্ঞানং অদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। অনুবাদ: যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। এখন বলছে অদ্বয় জ্ঞান, যা দ্বিতীয় নয়, একই অদ্বয়, যার দ্বিতীয় হয় না, সেই অদ্বয় জ্ঞান অর্থাৎ অদ্বিতীয় বাস্তব বস্তু। অদ্বয় অদ্বিতীয় একই আছে, যা দ্বিতীয় নেই, বাস্তব বস্তু, যা পণ্ডিতেরা পরমার্থ বলছেন যাকে, সেই পরমার্থ হচ্ছেন ভগবান। সেই ভগবানকে তিন ভাবে জানা যায়: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তিন ভাবে জানা যায়। এখন এই পরমার্থটা তিন ধরনের পরমার্থবাদীরা উপাসনা করে। পরমার্থে যারা নিরীশ্বর, যারা মায়াবাদী নিরীশ্বরের উপাসনা করে, তারা ব্রহ্মের উপাসনা করে। ব্রহ্ম, ভগবানের যে জ্যোতি, দেহের জ্যোতি, সেই জ্যোতিতে তারা লীন হয়ে যেতে চায়। আর যারা যোগী, তারা হৃদয়ে পরমাত্মা ধ্যান করেন। যে হৃদয়ে যে পরমাত্মা আছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সেই বিষ্ণুর তারা ধ্যান করেন। আর যারা ভক্ত, তারা সরাসরি ভগবানের সেবায় যুক্ত থাকেন, সেবা করেন। তাহলে পরমার্থবাদী তিন ধরনের: এক হচ্ছে নিরীশ্বরবাদী বা মায়াবাদী, আর এক হচ্ছে যোগী, আর এক হচ্ছে ভক্ত। তো এরা তিন ধরনের পরমার্থবাদীরাই পরম তত্ত্বের উপাসনা করছে। কিন্তু প্রথম দুই ধরনের যে পরমার্থবাদী, তারা আংশিকভাবে উপাসনা করছেন। ভগবানের পূর্ণভাবে ভগবানের উপাসনা হচ্ছে না, শুধু ভক্তরাই পূর্ণ ভগবানের উপাসনা করছে। তাৎপর্য: এই সংস্কৃত শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11তম শ্লোক। এখানে শ্রীল সুত গোস্বামী সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত সম্বন্ধীয় শৌনক ঋষি প্রমুখ মহাত্মাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তত্ত্ববিদ বলতে তাকেই বোঝায় যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত। তো তত্ত্ববিদ, তত্ত্ব মানে যিনি পরম তত্ত্বকে জানেন, সেই পরম তত্ত্ব। পরম তত্ত্বকে জানা মানে পরম তত্ত্বের সমস্ত বিষয়বস্তুকেই জানা। যেমন ভগবানকে জানা মানে ভগবানের শক্তিকে জানা, তার প্রকৃতিকে জানা, নিজেকে জানা, ভগবানকে জানা, জীবের সঙ্গে ভগবানের সম্পর্ককে জানা, তাহলে তত্ত্বতভাবে জানা হয়। তো এই তত্ত্ববিদ তারা কি বলছেন? এই ভগবান সম্বন্ধে জানাচ্ছেন যে এই তিন ভাবে
ভগবানকে জানা যায়, আর এই 3 ধরনের পরমার্থবাদীরা ভগবানের উপাসনা করে। তত্ত্ববিদ বলতে তাকেই বোঝায় যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত। তারা অদ্বয় জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ, কেননা তারা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত। পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই 3 নামে অভিহিত করা হয়ে থাকে। যে সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা পরম সত্য সম্বন্ধে অবগত, তারা জানেন যে কেউ যদি মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে সেই পরম তত্ত্ববস্তুকে জানবার চেষ্টা করেন, তাহলে তার কাছে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হবেন। তো যারা মনের ইচ্ছায়, মনোধর্ম, মন থেকে ভগবানকে জানতে চায় জল্পনা কল্পনার মাধ্যমে, তারা ভগবানের সেই নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করবে। একটা অংশে, পূর্ণে পারবে না, অংশে উপাসনা করবে। ভগবানের নির্বিশেষ যে জ্যোতি, ভগবানের জ্যোতির উপাসনা করবে। আর কেউ যদি তাকে জানবার জন্য যোগ প্রণালী অবলম্বন করেন, তাহলে তিনি পরমাত্মা রূপে তাকে দর্শন করতে পারবেন। আর যারা যোগ ধ্যানের মাধ্যমে ভগবানকে জানতে চায়, তারা ভগবানের পরমাত্মা রূপ, যে চতুর্ভুজ নারায়ণ রূপ, সেই রূপে আরাধনা করবে, দর্শন করবে হৃদয়ে। কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন এবং পারমার্থিক অনুভূতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় দিব্য স্বরূপ প্রত্যক্ষ করতে সক্ষম হবেন। তো যারা ভগবানের ডাইরেক্ট সেবা করবে, ভগবানকে পূর্ণভাবে জানবে, তারা ভগবানের ডাইরেক্ট সেবা করবে, ভগবানকে পূর্ণভাবে জানতে পারবে, সচ্চিদানন্দ রূপে জানতে পারবে। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিত আনন্দ, সৎ মানে নিত্য, জ্ঞানময়, আনন্দময়, এই রূপে জানতে পারবে এবং সেই দিব্য আনন্দ অনুভব করতে পারবে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরা জানেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম সত্য। তারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ এবং লীলার মধ্যে কোন রকম পার্থক্য নিরূপণ করেন না। আর যারা ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদির মধ্যে এই রকম পার্থক্য নিরূপণ করার চেষ্টা করে, তাদের পারমার্থিক জ্ঞানের অভাব রয়েছে। যারা ভগবানের রূপ, গুণ, লীলা সম্বন্ধে সন্দেহ করে না, সব একই ভাবে যে সবই ভগবান, ভগবান থেকে এসেছে, ভগবানেরই প্রকাশ, তারা ভগবানের সবিশেষ, ভগবানের ডাইরেক্ট আরাধনা করে দিব্য আনন্দ অনুভব করে, তাদের জ্ঞান পূর্ণ আছে। কিন্তু যারা এর পার্থক্য নিরূপণ করে, রূপ, গুণ, লীলা ভগবানের স্বরূপে, তাদের জ্ঞানের অভাব আছে, তারা পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়নি। অর্থাৎ তারা সম্বন্ধটা জানে না, ভগবান আর জীবের যে সম্বন্ধ, সেটা তারা উপলব্ধি করতে পারেনি। তাই তিনি পূর্ণ শ্রদ্ধা ও প্রীতি, ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ দিব্য শব্দ তরঙ্গ রূপে সেখানে বিরাজ করেন। তাই তিনি পূর্ণ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে ভগবানের নাম কীর্তন করে থাকেন। তিনি যখন শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করেন, তখন তিনি সেই বিগ্রহকে অভিন্ন কৃষ্ণ জ্ঞানেই
দর্শন করে থাকেন, কিন্তু সেই দর্শন যদি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কোনো ভাবে করা হয়, তাহলে বুঝতে হবে যে দর্শনকারী ব্যক্তি পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নত নয়। এখন হচ্ছে যে পারমার্থিক যে দর্শন, উন্নত স্তরের দর্শন, শুদ্ধ স্তরের দর্শন, সেটা হচ্ছে চিন্ময় দর্শন। সেখানে ভেদ নেই, সেখানে সব পূর্ণ, অভিন্ন, চিন্ময় স্তর, দিব্য স্তর। সেখানে দেহ আত্মার মধ্যে পার্থক্য নেই, পার্থক্য আছে, কিন্তু দর্শনটা দেহের হয় না, দর্শন হয় আত্মা পরমাত্মা। সেই জন্যে সেখানে যে দর্শন সেইটা অভিন্ন হয়, সব ক্ষেত্রেই ভগবানকে দর্শন হয়। তাই শাস্ত্রে কি বলছে যে শ্লোকটা কি মনে হচ্ছে আমার? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব স্ফূর্তি। তো স্থাবর জঙ্গম, যারা চলতে পারে বা যারা চলতে পারে না, যে বস্তুই দর্শন হোক না কেন, সেখানে ভগবানের উপস্থিতি অনুভব হয়। কিরকম ভাবে? যেমন হচ্ছে যে স্থাবর যারা চলতে পারে না, গাছপালা, আর জঙ্গম যারা চলতে পারে, জীবজন্তু, মানুষ, পশু পাখি, তাদের দর্শন যখন হয় তখন তাদের দেহ দর্শন হয়, দর্শন হয় আত্মা পরমাত্মা। সেই জন্যে সমানভাবে সকলকে দর্শন হয়। তাই গীতাতে ভগবান বললেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী অভিহস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিত ব্যক্তি সমানভাবে দর্শন করে। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সবকে সমান দেখে, কিন্তু আমরা সকলকে সমান দেখতে পারি না। কেননা আমাদের সেই দর্শন পূর্ণ নয়, আমরা সেই স্তরে পৌঁছাইনি, দিব্য স্তর, চিন্ময় স্তর, সেই স্তরে আমরা এখনো পৌঁছাইনি। সেই জন্যে আমাদের দর্শন হয় না, ভিন্নতা হয়, শরীর দর্শন হয়, আত্মা পরমাত্মার দর্শন হয় না। কিন্তু এখানে বলছে যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে এই পারমার্থিক জ্ঞানে, শুদ্ধতা মানে প্রাপ্ত হয়েছেন, তিনি সবাইকে সমান দর্শন করেন, আত্মা পরমাত্মা। কিন্তু আমাদের এখনো সম্ভব হয়নি। তাই বলছে যে পারমার্থিক জ্ঞানের অভাব হেতু তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। যেহেতু জ্ঞান আমাদের কম আছে, অভাব আছে, ঘাটতি আছে, তাই আমরা এই পারমার্থিক জীবনে উন্নতি করতে পারি না। উন্নতি করার জন্য আমাদেরকে অনুশীলন করতে হয়, তপস্যা করতে হয়, সময় আমাদের মানে লেগে যায় সেই স্তরে পৌঁছাতে। আর এই পারমার্থিক জ্ঞানের অভাবই হচ্ছে মায়া। তাই আমরা মায়ার মধ্যেই আছি, তাই না? যেহেতু আমরা সেই জ্ঞান প্রাপ্ত হইনি। তাই শাস্ত্রে কি বলছে যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। তো যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়া নেই। কৃষ্ণ সূর্য, সূর্য উঠলে অন্ধকার থাকে? থাকে না। তাই আমাদের হৃদয়ে কৃষ্ণরূপ সূর্যের উদয় হয়নি, তাই আমাদের অন্ধকার, আমরা মায়ার মধ্যে আছি, আমাদের ভেদ আছে, শরীর দর্শন হচ্ছে, আত্মা পরমাত্মা দর্শন হচ্ছে না। এখানে সেটাই বলছে যে মায়ার মধ্যে আমরা আছি, যার জন্যে আমাদের এই জ্ঞানের অভাব, পূর্ণতা নেই পারমার্থিক স্তরে।
আর এই পারমার্থিক জ্ঞানের অভাবটাই হচ্ছে মায়া, যা আমাকে মোহিত করে, আসক্তি করে রাখে বিষয়ের প্রতি, ভোগের প্রতি। যারা কৃষ্ণ ভাবনাময় নয়, জ্ঞানের অভাববশত তারা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশই হচ্ছে এক এবং অদ্বিতীয়। তো এখন ভগবানের যে প্রকৃতি, সেই প্রকৃতি দুটো আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা, একটা হচ্ছে বহিরঙ্গা প্রকৃতি। অন্তরঙ্গা প্রকৃতি হচ্ছে যোগমায়া, যা সবসময় জীবকে ভগবানের সঙ্গে যুক্ত রাখে। আর বহিরঙ্গা প্রকৃতি মহামায়া, যা এই জড়জগতে সবসময় মোহের মধ্যে আমাদেরকে আসক্ত করে রাখে, কৃষ্ণ থেকে দূরে রাখে। তো এই কারণটা হচ্ছে এই যে জড়জগৎ গুণের দ্বারাই পরিচালিত হচ্ছে, ত্রিগুণ সত্য রজ তম। তাই আমাদের এই গুণের মধ্যে আমাদেরকে চলতে হয়, গুণের মানে অধীনতা স্বীকার করতে হয়। যেহেতু আমরা পূর্ণতা প্রাপ্ত হয়নি, শুদ্ধতা আমাদের আসেনি পারমার্থিক স্তরে, তাই এই গুণ আমাদেরকে করিয়ে নেয়। সেই জন্যে আমরা আসক্ত থেকে দূরে থাকতে পারি না, আমাদের কিছু না কিছু আসক্ত থেকেই যায় জড়জগতের প্রতি। সেই জন্য আমরা ভগবান থেকে দূরে আছি। মহামায়ার কাজ হচ্ছে ভগবান থেকে দূরে রাখা। কিন্তু যোগমায়া কি করে? যোগমায়া যেহেতু গুণের উপরে আছে, সত্য গুণে উপরে নির্গুণ স্তর, সেই যোগমায়া কি করে? আমাদেরকে ভগবানের সঙ্গে সবসময় যুক্ত রাখে। তাই এই ভগবানের দুটো প্রকৃতি, পরা প্রকৃতি আর জড়া প্রকৃতি। তো আমরা এই জড়া প্রকৃতিতে নিত্যবদ্ধ হয়ে আছি, আমরা বেরোতে পারছি না। আর যারা যোগমায়ার অধীনে আছে তারা নিত্য মুক্ত আছে, ভগবানের সঙ্গে সবসময় যুক্ত আছে। আমরা ভগবান থেকে দূরে আছি। আর এই পারমার্থিক জ্ঞানের অভাবই হচ্ছে মায়া। পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশই হচ্ছে এক এবং অদ্বিতীয়। এক আর অদ্বিতীয়, এক যা অদ্বিতীয় তাই। অদ্বিতীয় মানে দ্বিতীয় নয়, সবই এক। এক বলতে গেলে চিন্ময়। মায়াবাদী দার্শনিকেরা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, তারা মনে করে যে অনুচৈতন্য বিশিষ্ট জীব বিভু চৈতন্য বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন, আলাদা। না, অভিন্ন মানে একই, ভিন্ন নয়, একই। কিন্তু জীব আর ভগবান কখনো এক নয়, কারণ ভগবান নিজেই বলছেন যে এই জীব হচ্ছে আমার বিভিন্ন অংশ, সনাতন বিভিন্ন অংশ, তাই না? গীতাতে ভগবান সেই কথা বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী দর্শতি। এই যে সনাতন জীব, এই আমার বিভিন্ন অংশ, অংশ কখনো পূর্ণ হতে পারে না। তাই ওদের যে দর্শন, মায়াবাদীদের যে দর্শন, ব্রহ্মের উপাসনা করছে যারা, তাদের যে দর্শন, তারা বলছে যে জীব আর ভগবান এক, অভিন্ন নয়। তাই তারা নিজেদেরকে বলে যে আমরা যখন এই দেহ ত্যাগ করে ব্রহ্মে লীন হব, তখন আমরাই ভগবান হয়ে যাব। এই ধারণাটা ভুল। আবার যোগ সাধনকারী পারমার্থবাদীরা যারা পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করে, তারা মনে করে যে জীবাত্মা যখন শুদ্ধ চেতনা সম্পন্ন হয়, তখন সেই শুদ্ধ স্তরে তা পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়। এটাও ঠিক নয়। অভিন্নতা মানে ভিন্ন নয়, একই, তারা পরমাত্মা হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক নয়, কারণ জীব কখনো পরমাত্মা হতে পারে না, অণু কখনো বিভু হতে পারে না, অণু অণুই থাকে।
অভিন্নতা প্রাপ্ত হয়। কিন্তু একজন শুদ্ধ ভগবান ভক্ত অনুভূতি লব্ধ যে জ্ঞান প্রাপ্ত হন, তার মাধ্যমে তিনি সবকিছুকে কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে সমর্থ হন এবং তাই তার জ্ঞান পূর্ণ। এখন বলছে যে যিনি কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে সমর্থ হন, সবকিছুকেই কৃষ্ণ দর্শন করেন, তাদের জ্ঞানটা পূর্ণ। কেন পূর্ণ? তারা নিজেকে জেনেছে যে আমরা হচ্ছি ভগবানের দাস, জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। তাই দাস কখনো প্রভু হতে পারে না, তাই দাস দাসী থেকে যায়, প্রভু প্রভুই। তাই দাস প্রভু নয়, এটা তাদের পূর্ণ জ্ঞান লাভ হয়েছে। তাই তারা পূর্ণ জ্ঞানে সবকিছুকে কৃষ্ণের মধ্যে দর্শন করে। তো এই শ্লোকে এইটাই বলা হলো যে কৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তত্ত্ববিদরা সেটা বলছেন যে এই পরম তত্ত্বকে তিন ভাবে জানা যায়: ব্রহ্ম, পরমাত্মা আর হচ্ছে ভগবান। তো সেই জন্যে তিন ধরনের পরমার্থবাদীরা ভগবান এই পরম তত্ত্বের উপাসনা করে। যদিও তারা পরম তত্ত্বের উপাসনা করে, কিন্তু তারা পূর্ণতা প্রাপ্ত হতে পারে না, তাদের সিদ্ধি তারা লাভ করতে পারে না। অর্থাৎ তারা ভগবত প্রাপ্তি, ভগবত ধাম প্রাপ্তি তারা লাভ করতে পারে না, তাদেরকে আবার এখানে ফিরে আসতে হয়। কিন্তু যারা ভক্ত ডাইরেক্ট ভগবানের মানে আরাধনা করছে, পরম তত্ত্ব যে ভগবান অদ্বিতীয় পরম জ্ঞান, ভগবান কৃষ্ণ যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, সেই পরম তত্ত্বের যে অংশ আমরা, আমাদের কাজ তার সেবা করা, ভগবানের সেবা করা। তাই যে সে জেনেছে যে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তাই তারা সবসময় ভগবানের সেবায় যুক্ত, তাদের জ্ঞানটা পূর্ণ। এইভাবে এই শ্লোকে বলা হয়েছে। আর কোন প্রশ্ন, মন্তব্য? হ্যাঁ, ভগবানকে জানা মানে তার সবকিছু জানা, ভগবান সম্বন্ধীয় যা কিছু সবকিছু জানা। যেমন হচ্ছে ভগবানকে জানা, নিজেকে জানা, তার প্রকৃতি, চিন্ময় প্রকৃতি, পরা প্রকৃতি, জড়া প্রকৃতি, দুটোকেই জানা। তারপরে হচ্ছে তার হচ্ছে তার গুণ লীলা জানা, তার যে মানে জ্ঞান যে পূর্ণ সচ্চিদানন্দ রূপ স্বরূপ, সেটাও জানা। আমরা যে তার অংশ, সেই জন্য আমরাও সচ্চিদানন্দ, তবুও আমরা অণু আছি বলে আমরা কখনো কোনোদিন বিভু হতে পারবো না, পূর্ণ হতে পারবো না, তার মতন হতে পারবো না, এটা জানা। তো সব কিছু মিলে যখন কেউ জানবে, তখন সে পরম তত্ত্বকে জানবে। এটাকেই বলা হচ্ছে পরম তত্ত্ব। তত্ত্ব তো মানে বিষয়বস্তু সবকিছু জানা। হ্যাঁ, নিজেকে জানা মানে আত্মাগুলোকে জানা, নিজে, হ্যাঁ নিজেকে জানা যে আমি কে, আমি আমার স্থিতি কিরকম, যে আমি ভগবানের সঙ্গে এক হতে পারবো, সম্ভব? কারণ ভগবান হচ্ছেন বিভু, অনন্ত, তাই না? যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আর আমরা এত বড় যে আমাদের চোখেই দেখা যায় না, চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ, চোখেই দেখা যায় না, তাহলে আমরা কি করে তার সমান হতে পারবো, তাই না? তো এই জ্ঞান যে পূর্ণতা প্রাপ্ত হবে সব মিলিয়ে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যা কিছু, সেই জ্ঞান যখন তার পূর্ণ হবে, তখন সে এই ভগবানকে জানতে পারবে। এই তটস্থ শক্তিটাই হচ্ছে জীব। হ্যাঁ, ওই জীব হচ্ছে কি যে এই দুইটা প্রকৃতিতে থাকে, জীব দুটো প্রকৃতিতে থাকে। সে ইচ্ছা করলে পরা প্রকৃতি যেতে পারে, ইচ্ছা করলে জড় প্রকৃতি থাকতে পারে, তাই না? আছেও তাই। যারা মুক্ত আছে তারা চিন্ময় জগতে আছে, আর যারা বদ্ধ আছে, ভোগ করতে চায়, তারা জড় জগতে আছে।
তাই না? তো শক্তি তিনটেই ঠিকই, কিন্তু দুটো শক্তি সাধারণত কাজ করছে এই তটস্থ শক্তির উপর, তাই না? এক ওকে মুক্ত করছে, আবার বদ্ধ রাখছে। হ্যাঁ, ইচ্ছা করলে ও পরা প্রকৃতি যেতে পারে, আবার জড় প্রকৃতি থাকতে পারে। এই আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? পরম তত্ত্ব মানে পরম তত্ত্ব অদ্বয় জ্ঞান, ভগবান স্বয়ং কৃষ্ণ ভগবানই পরম তত্ত্ব, পরম সত্য। জান, ভগবানকে জানা হলে আর কিছু বাকি থাকবে না জানতে, সব কিছু জানা হয়ে যাবে এ টু জেড। হ্যাঁ, অ্যাকচুয়ালি পরম তত্ত্ব মানে ভগবান। এখন ভগবানকে তিন ভাবে জানে, তিনটে স্তর আছে জানার, সেই পারমার্থবাদী তারা। তো প্রথম স্তরে ব্রহ্মজ্যোতি জানছে, দ্বিতীয় স্তরে পরমাত্মা জানছে, আর তৃতীয় স্তরে পরম ভগবানকে জানছে। তারা শ্রেষ্ঠ, তারা হচ্ছে ভক্ত। ভক্ত না হলে ভগবানকে জানা যাবে না। অনু আর বিভু, তাই না? অনু কখনো বিভু হতে পারে না। তাই অনু যখন জানবে যে আমি এত নগণ্য, এত ক্ষুদ্র, যে আমার কিছু ক্ষমতা নেই ভগবানের জন্য করার, তাই না? আমি কি করতে পারি ভগবানের? আমি তো চোখেই দেখতে পাই না আমার কি শক্তি আছে। তো তারা ভগবানের সেবা করে, তারা নিজেরা ভগবান হতে চায় না, কিন্তু এরা মনে করে যে না, আমরাই ভগবান হই। বুঝে গেল? না, অনু হচ্ছে জীব, জীব হচ্ছে অনু, আর এটা রাস্তা, ভগবানকে জানার রাস্তা। ব্রহ্ম একটা রাস্তা, পরমাত্মা একটা রাস্তা, আর ডাইরেক্ট ভগবান পাওয়ার একটা রাস্তা। আর কোনো প্রশ্ন, মন্তব্য? ব্রজেন্দ্র নন্দনী শ্রীকৃষ্ণই হচ্ছেন মানে পরম তত্ত্ব। হ্যাঁ, পরম তত্ত্ব মানে শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে জানা হলে সবকিছু জানা হয়ে যায়, সেই হচ্ছে পরম তত্ত্ব, শ্রেষ্ঠ। তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তাকে জানলে সব জানা হয়ে যাবে। আর কিছু প্রশ্ন আমরা রেখে দিই এখানে।